দেখুন বাবা, ব্রহ্মা বৈবর্ত পুরাণ কি বলছেন? ব্রহ্মা বৈবর্ত পুরাণে বলছেন যে নার শব্দ অর্থাৎ জল, জলের অপর নামে জীবন। বহু জনমের সুকৃতি ফলে 84 লক্ষ জনে ভ্রমণ করে, কোটি কোটি জনম সাধনা করে দেবর্ষি নারদ আজকের যখন মনে ঋষিরা তর্পণ করতেন, দেবর্ষি নারদ তখন মনে ঋষিদের জল দান করতেন বলে ব্রহ্মা বৈবর্ত পুরাণের নাম হলো দেবর্ষি নারদ। তাহলে ভাগবত কি বলছেন দেখুন বাবা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টিকর্তা, সংহারকর্তা, প্রলয়কর্তা। ও বাবা, তাহলে সৃষ্টিকর্তা, সংহারকর্তা, প্রলয়কর্তা এদের বাবা কে গো? একটু দেখতে হয়। কারণ কি জানেন, আমার এই যে বাবারা আমাকে এখানে এনেছেন, আমাকে একটু বাইরে নিতে চান কেন? আমি আপনাদের গ্রামের ছেলে গো, এই দক্ষিণ 24 পরগনা ক্যানিং থানার ছেলে। তো আজকের আমাদের যেসব বাবারা এখানে আমার নিমন্ত্রণ করে এনেছেন, সেই বাবাদেরকে আমি জানাই আশীর্বাদ তার বড় হবে। আমি যেন সেই বাবাদের বলি, যেন সমস্ত গ্রামবাসীর কাছে, ভক্তের কাছে গিয়ে যেন তাদের কাছ থেকে তুন্ডু চাউল অর্থাৎ পয়সা নিয়ে এই মহতি হরিনামটাকে যেন সাফল্য মণ্ডিত করুন। আমার প্রতাপ বাবু আছেন, বসন্ত বাবু আছেন, কমিটির সমস্ত যারা বাবারা মায়েরা আছেন, আমি অনুরোধ করব। কারণ কি জানেন, আমি যেখানেই যাই, মায়াপুরে, নবদ্বীপ, ইজাপুর, হাসনাবাদ, হিমালগঞ্জ, পিমড়াখালী, সেখানে তুলে ধরি হিন্দু বলে পরিচয় করার জন্য। কেউ বলতে পারবেন আমি হিন্দু? কেউ বলতে পারবেন আমার সনাতন ধর্ম? পারবেন না। কেন বলতে পারে না যে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম লিপ্ত শেষ হয়ে যাচ্ছেন? ও বাবা, প্রশ্ন করুন নিজের দেহের কাছে। একজনে বৈষ্ণব দেখলে কেন আর একটা হিন্দু বাবা আছে তাকে ঘৃণা করে? মাথা নিচু করে না, তার কাছে গিয়ে দুটো কৃষ্ণ কথা শোনার জন্যে সেটাও যায় না। কেন? বৈষ্ণব কাকে বলে? পঞ্চলক্ষণম বৈষ্ণব, টিকা, শিকা, বৈবাস, মাল্য, কৌফিন, পঞ্চলক্ষণম বৈষ্ণব বাবা। তো মায়েদের বলবো, মাগো যদি কোনোদিন কোনো কারণে আপনার বাসভবনে বাড়িতে যদি কোনো বৈষ্ণব বাবাজি আসেন, সেই মায়ের করণীয় কি? যদি প্রকৃত মায়ের মধ্যে কৃষ্ণ ভাব থাকে, তাহার মধ্যে প্রাণগত কৃষ্ণ মন থাকে, সেই মা কি করবেন জানেন? সেই মা প্রথমে মাথায় কাপড় দেবে, সেই চরণ ধৌত করে দেবেন, এবং যদি বৈষ্ণব বাবুর সেবা দেন তবে সেই মায়ের জীবনে ধন্য হবে। সেটা ভাগবত বলছেন বাবা। তো আজকের আমার দেবর্ষি নারদ ভাগবতে বলছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাবাকে, ও আপনার আমার বাবা আছেন, সমস্ত ভক্তের বাবা আছেন, সৃষ্টিকর্তা, সংহারকর্তা, প্রলয়কর্তার বাবাকে ভাগবত কি বলছেন দেখুন বাবা। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাবা হচ্ছে আদি পুরু অলোক নিরঞ্জন। তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের 3 অংশের সমন্বয় আমার দেবর্ষি নারদ, 4টিখানি নয়, বড় ভক্ত। তা দেবর্ষি নারদকে যখন ব্রহ্মা ডাকলেন, দেবর্ষি নারদ বলে, বলুন ব্রহ্মা, তাহলে জগতে ব্রহ্মাণ্ডে কিভাবে ভক্তের কাছে অমৃত ভাগবতের কথা সাধন করবেন? দেবর্ষি নারদ হৃদয়ঙ্গম করছেন, হে ঠাকুর,
হে কৃষ্ণ ভগবান জগৎগুরু পরম পিতা সচিদানন্দ বিগ্রহ অর্থাৎ বিশাল বিবৎস বিদানং বিজং বরেং বরনাং বিধি বিষ্ণু সবৈব বসুন্ধরা বারি বিমান বন্যে বায়ুসরাও প্রং প্রণমে বিমন্দে। ভাগবত বলছেন দেবশ্রী নারদ চিন্তা করছেন ঠাকুর। দেবশ্রী নারদ চিন্তা করতে করতে কার কথা মনে পড়ে গেল? তিনি কে? তার বাবাকে। তার বাবা হচ্ছে পরাশর মুনি, নাম হচ্ছেন তার পুত্র ব্যাসদেব। ব্যাসদেব যখন ভাগবত রচিতা করতে করতে তিনি সংযত করতে করতে যখন তিনি কোনো কারণে ভাগবতকে সম্পূর্ণ করতে পারছেন না, দেবশ্রী নারদ এক হাতে কলম ধরিয়া মস্তকে হাত দিয়া চুপচাপ বসে রইলেন, চিন্তা করছেন। এমন সময় দেবশ্রী নারদ যখন ব্যাসদেবের সম্মুখে আসলেন, ব্যাসদেব বলছেন সুস্বাগত আসুন, সঙ্গে সঙ্গে আসন পেতে দিলেন। আমার বাবা যেমন এখানে আসন পেতে দিয়েছেন, আমি বসে আপনাদের সামনে ভাগবত আস্বাদন করাচ্ছি, নবাক পাঠ করছি, অধ্যয়ন করছে। তো আমার দেবশ্রী নারদকে আসন পেতে দিলেন। দেবশ্রী নারদ বলছেন, হে ব্যাসদেব, অম্লান বেদন কেন, আপনার মুখ কেন শুষ্ক? ব্যাসদেব তখন চিন্তা করছেন, দেবশ্রী নারদ, আমি কোনো কারণে কোনোভাবে আমি এই অমৃত ভাগবতকে আমি শেষ করতে পারছি না। দেবশ্রী নারদ বলছে, তথাস্তু ব্যাসদেব। মস্তক হইতে হাতটা নামান, কলমটা পুনরায় ধরুন। আমি অনর্গল ভাবে কৃষ্ণগত কথা, হরিলীলামৃত কথা, অমৃত ভাগবতের কথা এক এক করে বলে যাবেন, আপনি লিখে যাবেন। যখন এই কথাই বললেন, দেবশ্রী নারদ আমার ব্যাসদের সম্পন্ন করলেন। যেই সম্পন্ন করলেন, আমার দেবশ্রী নারদে বৈকুণ্ঠ ধামে চলে গেলেন। ব্যাসদেব চিন্তা করছেন, হে ভগবান, ভগবানকে আমরা তো খালি ভগবান ভগবান করি। ভগবানে কটা গুণ আছে বাবা? আজকের হচ্ছে ভগবানে ভোগযোগবান ভগবান, অর্থাৎ যাহার মধ্যে ষড় ঐশ্বর্য গুণান্বিত তিনি হচ্ছেন আমার ভগবান। তার ষড় ঐশ্বর্য কি? শ্রী, জ্ঞান, বৈরাগ্য, বিবেক, বীর্য, যশ, খ্যাতি যাহার মধ্যে আছেন তিনি আমার ভগবান। তা ভগবানের কাছে চিন্তা করছেন। আমার স্বয়ং যখন দেবশ্রী নারদ চলে গেলেন, ব্যাসদেব চিন্তা করছেন, হে ভগবান, তাহলে জগৎ ব্রহ্মাণ্ড আমি কিভাবে কাকে শোনাবো অমৃত মধুময় কৃষ্ণ কথা, অর্থাৎ শ্রীমদ ভাগবতের কথা, অর্থাৎ ভগবানের বার্তা, অর্থাৎ আমার ভক্তির কথা। ব্যাসদেব চিন্তা করতে করতে তার একটি মাত্র কি নাম, কোথায় আছেন, কত বৎসর, মায়ের নাম কি, ও বাবা সেই সন্তানের বাবার নাম বা কি, কি আশ্চর্য জিনিস আছে ভাগবতের মধ্যে, আমরা কিন্তু ভক্তরা একদম জানি না। সেই জন্য বলছেন যে অদিও জ্ঞান দ্বিতীয় পরমাত্মা সচিদানন্দ বিগ্রহ, যিনি আদি অনাদি, যিনি গোবিন্দ, অর্থাৎ সর্বকারণের কারণ, অর্থাৎ সচ্চিদানন্দ, সবসময় আমাদের আনন্দ দেন শ্রীকৃষ্ণ ভগবান। ভগবানে বলছেন, হে ব্যাসদেব, তুমি তোমাকে শোনাও। তাহলে ব্যাসদেবের পুত্রের নাম কি? ব্যাসদেবের তার একটি মাত্র পুত্রর নাম হচ্ছে সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী আছেন কোথায়? মায়ের গর্ভে। কত বৎসর বাবা? ভাগবত কি বলছেন দেখুন। সেই সুখদেব গোস্বামী মায়ের গর্ভে আছেন 16 বৎসর। আমার 16 বছর কি মায়ের গর্ভে থাকেন? এখানে অনেকে মায়েরা আছেন, অধমকে কৃপা করবেন। কেন আমরা মায়ের গর্ভে সন্তান জন্মগ্রহণ করেছি, ক বছর ক মাস ছিলাম? 10 মাস 10 দিন পরে ভূমিষ্ঠ হলাম ভূমধ্য সাগরে, ওরে পৃথিবীর এই মাতৃভূমিতে, অত্যাং সুজলাং সুফলাং মাতৃমালয় জয়, এই মাতৃভূমিতে গো। কোন মা বাবা বলতে পারেন সকালে ঘুম থেকে ওঠার আগে এই মায়েরকে প্রণাম করেন? করেন না। কারণ আপনাদের মধ্যে সে জ্ঞান বিবেক বৈরাগ্য নাই। যে মাটিতে আজকের কোদাল দিয়ে খুলছি,
যে মাটিতে আমরা বৃক্ষরোপণ করছি এবং থুতুমল ত্যাগ করছি, কত মায়ের উপরে মা দিয়ে মারিয়ে যাচ্ছি, কই মা তো বলে না আমার লাগছে। কেন বলতে পারেন আজকের আমরা একজন সাধু বৈষ্ণব হলে, একজনে বড় হলে তখন আমার মধ্যে অহং আমিত্ব আসো কেন? সেই জন্য বলেছেন ত্রিনাদপি শুনিচে ন তরে রিপু সহিষ্ণুনাং অমেনাং মানাং দেনাং সর্বদা হর হরি। ও বাবা, তৃণের মতো হতে হবে। তৃণ অর্থাৎ ঘাসকে যখন আমরা মারিয়ে যাই, ঘাস তো কাঁদে নীরবে ভগবানের কাছে। তাহলে আজকের বৃক্ষ যখন ছেদন করা হয়, কোনো বাবা মা দা দিয়ে কুড়াল দিয়ে কাটেন, বলেন ভগবান এই গাছটাকে আমরা কাটছি, বলেন না কেন? আমাদের মধ্যে চেতনা বোধ নেই। তাই আজকের নবদ্বীপে সচিমার গর্ভে জগন্নাথে সুত হয়ে এলেন কে? আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা শ্রী শব্দের অর্থাৎ সুন্দর, কৃষ্ণ শব্দে কর্ষণ করা, আকর্ষণ করা। মহাপ্রভু যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান, চৈতন্য মানে চেতনা। তাহলে 1533 খ্রিস্টাব্দের 9 জুলাই যখন 24 বৎসর উনি পায়ে হেঁটে ধরাধামে আসলেন কেন? আমার সত্য যুগে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে শ্রীকৃষ্ণ ভগবানের চৈতন্য মহাপ্রভু এলেন কলিতে। কেন এলেন? উনি তো মায়ের গর্ভে থাকতে পারতেন, কিনে এলেন কেন? দাপরে ভগবান শ্রীকৃষ্ণ অসুরকে নিধন করবার জন্য অস্ত্র ধারণ করেছিলেন। কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু কি সঙ্গে আনলেন? কিছু আনলেন না। তাই বাবা আজকের সেই গৌর আনলেন আমার কি মধুমাকা নাম, যে নামের গুণে আজকের পাথর জলে ভাসে, যে নামের গুণে আজকে ছোলা জলে ডুবে যায়, নেরাম মুখে করলে কর্ণ শুনতে পায় না, ডান হাত দান করলে আমার বাম হাত জানতে পারে না। সেই মধুমাখা নাম আনলেন আমার নবদ্বীপে সচিমার গর্বে গো। নিজে দীক্ষা নিলেন, মাকে দীক্ষা নিলেন, অত্যাচার পীড়িত নিপীড়িত ভক্তকে তার মুক্তি শান্তির জন্যে এই মধুমাখা নাম আনলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কেন আনলেন? এই কলিযুগের ভক্তদের শান্তি মুক্তির পথ পরিষ্কার করার জন্য গো। তো আজকের আমার ব্যাসদেব চিন্তায় পড়লেন, ভগবান তাহলে আমার একটি মাত্র পুত্র মায়ের গর্ভে আছে, নাম সুখদেব গোস্বামী। পিতা পুত্রকে শোনাচ্ছেন অন্ধকারে মায়ের গর্ভে অমৃত ভাগবতের কথা। সুখদেব গোস্বামী মায়ের গর্ভে থেকে শুনছেন, হে পিতা, পিতা গো, আমি পূর্বে জন্মে কোনোদিন অমৃত ভাগবতের কথা আমি আস্বাদন করিনি। হে ঠাকুর, আমি কেমন ভাবে মায়ের গর্ভে থেকে আর পৃথিবীর আলোতে জন্মগ্রহণ করবো, ঠাকুর বলে দাও। ব্যাসদেব অর্থাৎ পিতার মুখমণ্ডল থেকে অমৃত ভাগবত যখন আস্বাদন করছেন, সুখদেব গোস্বামী মায়ের গর্ভে থেকে এমন সময় বলছেন, সুখদেব হে ঠাকুর, আমি তো পূর্বে জন্মে আমি কোনোদিন এই অমৃত ভাগবত আস্বাদন করিনি। এমন সময় সুখদেবের মা কে গো? কি নাম? সুখদেবের মা বিতিকা। কেমন মা? আজকে 16 বছর গর্ভে ধারণ করে রেখেছে আমার ভগবানের কি কৃপা। ভাগবত কি বলছেন দেখো বাবা। সুখদেব গোস্বামীর মা বিতিকা বলছেন কাকে? পরম দেবতা। পরম দেবতাকে স্বামীকে বলছেন কি ধরে? চরণ ধরে। আজকের কলিযুগে যেসব মায়েরা আছে বলুন তো বুকে হাত দিয়ে, যে স্বামীর গায়ে পা লাগলে প্রণাম করে কি, এবং চরণ তো তার ধরা দূরের কথা। সেই জন্য ভাগবত জগৎ ব্রহ্মাণ্ডে শিক্ষা দেওয়ার জন্য মানুষকে, যেমন গীতাতে প্রথম অধ্যায় বিষাদযোগ থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত ভগবান কেন ধর্মপ্রাণ যুধিষ্ঠিরকে বেছে নিয়েছিলেন, কেন আজকের অর্জুনকে বেছে নিয়েছিলেন, কেন নকুল সহদেবকে বেছে নিয়েছিলেন, ভীমকে? তার মধ্যে তৃতীয় ভাতা কি নাম? অর্জুন, ঘোড়াকেশ, ধনঞ্জয়, দিগ্বিজয়ী, কিরীটী, সব্যসাচী, এই অর্জুনকে বেছে নিয়েছিলেন ভগবান।
কেন অর্জুনকে বেছে নিয়েছিলেন? কুরুক্ষেত্রের মাঠে যায় যখন রথ চড়ে। ভগবান কত বোকা দেখো বাবা, অর্জুন ব্যাটা রথের উপরে বসে আছে আর ভগবান চলে যাচ্ছে রথ চালিয়ে। গীতায় দেখবেন ছবি আছে, কোন মায়েরা মন্দির করেছেন, বাবারা দেওয়ালে ছবি আছেন। আজকের ভগবান রথ চালিয়ে নিয়ে যাচ্ছে 4টি ঘোড়া। ও বাবা, 4টি ঘোড়া কি নাম? আজকের ভগবান নিয়ে যাচ্ছে কুরুক্ষেত্রের মাঠে কৌরবদের 11 অক্ষুণ্ণ সৈন্য, পঞ্চ পাণ্ডবদের 7 অক্ষুণ্ণ সৈন্য সমাবেশ। বলুন তো, যুদ্ধ কতদিন শেষ হয়ে গিয়েছিল? 18 দিন। একবার প্রশ্ন করুন হৃদয় বৃন্দাবনের কাছে, যুদ্ধ কবে শেষ হবে গো? যেদিন মরে গিয়ে 4 জনার কাঁধে উঠে হলো হরি বল বলে শ্মশানে পুড়িয়ে দেবে গো, সেই দিন হবে আমাদের দেহ বৃন্দাবনের শেষ যুদ্ধ। অহরহ আগুন জ্বলছে আমাদের এই মানব দেহের বলতে। বলুন, কোন বাবা মা বলতে পারে আমি শান্তি আছি, সুখে আছে? পারবেন না, পারবেন না কোনোদিন। তাই ভাগবত পরিষ্কার ভাবে বলে যাচ্ছেন বাবা। সুখদেব গোস্বামীর মা বিতিকা স্বামীর চরণ দুটি জড়িয়ে বলছেন, ওগো স্বামী, আপনি তো আমাকে 7 পাকে বেঁধে অগ্নি সাক্ষী করে বিবাহ করে এনেছে। বলে হ্যাঁ, আমি আর আপনার পুত্রকে গর্ভে ধারণ করতে আর পারছি না। দেখতে দেখতে 1 বৎসর থেকে 16 বছর পূর্ণ হলো। কত যন্ত্রণা পাচ্ছে, কত কষ্ট হচ্ছে। এখানে মায়েরা আছে, বলুন তো, যখন মায়েরা গর্ভবতী হয় কত কষ্ট হয় গো, কত যন্ত্রণা হয়, সে একমাত্র ভগবান জানে, কিন্তু পিতা জানে না। তাই চণ্ডীদা রজগুনি বলে যাচ্ছেন, শুক্র ধাতু ভবত পিতা, শূন্য ধাতু ভবত প্রাণ, তিনে মিলে হয় সৃষ্টির বিচরণ। অর্থাৎ পিতার মস্তক হইতে রেত করা শুক্রীর মাতৃ উদরে বুদ্ভুত আকারে সেই শুক্রীর পিতার থেকে গিয়ে মাতৃ গর্ভে গিয়ে জন্ম নেয় সন্তান। সেই সন্তান আজকের পৃথিবীর আলোতে জন্মগ্রহণ করে। বলতে পারেন সেই সন্তান মা বাবাকে কেন সেবা দেয় না? সেই সন্তান বলে না, মা তুমি কেমন আছো, বাবা তুমি কি খাচ্ছ? বলতে পারে না। তাই ভাগবতের 13 অধ্যায় 17 পৃষ্ঠায় বলে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ, এই কলিযুগের মানুষের বয়স হবে কত জানো? 45 থেকে 50, তার ওপারে যাবে না। ভাগবত কি বলছেন? ভাগবতের 13 অধ্যায় 17 পৃষ্ঠায় বলে গেছেন ভগবান শ্রীকৃষ্ণ, পিতা থাকবে, পুত্র হারিয়ে যাবে, মা থাকবে, কন্যা হারিয়ে যাবে গো, অগ্রজ ভাই থাকবে, ছোট্ট ভাই হারিয়ে যাবে। দেখছেন না? বলো হরি বল। যখন নিয়ে চলে যায় সম্মুখে রাস্তা দিয়ে, তখন কে মারা গেছে রে? অমুক লোক। ইস, এত অল্প বয়সে কেন? বলতে পারেন? পারবেন না। সেই জন্য ভগবান বলছেন ভাগবত পৃষ্ঠায়তে, ধর্ম বড় না কর্ম বড়? টাকা হলো, পয়সা হলো, জমি বিক্রি করে সুদ করে গেলাম বৃন্দাবন, নবদ্বীপ, উত্তর ভারত, পশ্চিম ভারত, বৃন্দাবন ধামে, আর ওই সাগরে ডুব দিতে কিচ্ছু হবে না। ভগবান বলছেন যে জীবন্ত ঠাকুর কাঁদছে বাড়িতে বসে। জীবন্ত ঠাকুরকে যে পিতা মাতা, সেই পিতা মাতাকে তোমরা সেবা করো, তবে আমার তীর্থ ভ্রমণ করো গো। সেই জন্যে ভাগবত বলছেন, আগে আমার পিতা মাতা শ্রেষ্ঠ দেবতা। ভগবান নিজে বলেছে, আমি নই, আমার সব থেকে এই পিতা মাতা সব থেকে বড়। তাই আজকের সুখদেব গোস্বামী মা বিতিকা স্বামীর চরণ ছাড়ছে না। ওগো স্বামী, কথা দাও, কথা দাও স্বামী, আমি আর কতদিন এই গর্ভে রাখবো? সুখদেব গোস্বামী সেই মায়ের করুণ যন্ত্রণা অনুভব করছে, হৃদয়ঙ্গম করছে নন্দকার থেকে, গর্ভে থেকে।
তখন সঙ্গে সঙ্গে সুখদেব গোস্বামী পিতাকে বলছেন, হে পিতা, পিতা গো, আমি কিছুক্ষণের জন্য ভাগবত আপনাকে অনুরোধ করছি, বন্ধ করুন। বলে, কেন বাবা? আমি মায়ের কত কষ্ট হচ্ছে আমি বুঝতে পেরেছি। মা আমাকে গর্ভে রেখেছে, মা কত যন্ত্রণা পাচ্ছে, মা আপনার চরণের কাছে কত কাঁদছে, চোখের জল ফেলছে। হে পিতা, আমি আপনার কাছে 3টি প্রশ্ন রাখতে চাই। স্বয়ং ব্যাসদেব বলছেন, হে ঠাকুর, পুত্র সুখদেব গোস্বামী মায়ের গর্ভে থেকে 3টি প্রশ্ন কি কি রাখবেন? প্রথম প্রশ্ন করছেন, পিতা, যদি ঠিক ঠিক ভাবে উত্তর দিতে পারো 3টি প্রশ্ন, তাহলে আমি পৃথিবীর আলোতে